সারাদিন রোজা রাখার পর ইফতারে চাই হালকা ঠান্ডা আর এনার্জি ভরপুর কিছু, তাই আজকে বানাচ্ছি রমজান স্পেশাল ইফতারে ফ্রুট সালাদ। ইফতারের সময় এমন একটি সালাদ যদি হয় তাহলে আর কিছু লাগে না। সারাদিন রোজা রাখার পর এরকম একটি সালাদ হলে একদম মন ফ্রেশ সতেজ হয়ে যাবে, পেটও শান্তি হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। একদম সহজভাবে অল্প কিছু ফল দিয়ে তৈরি করে দেখিয়ে দিব ফ্রুট সালাদ। তার জন্য এখানে আমি হাফ কাপ পেঁপে নিয়ে নিলাম একদম কিউব করে, হাফ কাপ নিয়ে নিয়েছি কমলা বা অরেঞ্জকে কিউব করে কেটে নিয়েছি, হাফ কাপ দিয়ে দিলাম আপেলকে একদম কিউব কিউব করে। এরপর এখানে আমি আরও ফ্রুটস নিয়ে নিয়েছি, হাফ কাপের মতো আঙ্গুরকে টুকরা করে দিয়ে দিলাম, হাফ কাপ নিয়ে নিলাম আমকে একদম টুকরা করে বা কিউব কিউব করে। এরপর এর মধ্যে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ ড্রাগন ফল কিউব করে দিয়ে দিলাম। এখানে সম্পূর্ণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ফল নিয়ে নেবেন, আর হাতের কাছে যেসব আছে এইসব ফল ইউজ করতে পারেন। 2 টেবিল স্পুন আমি লেবু রস দিয়ে দিয়েছি, লেবু রসটি দেওয়ার কারণে ফলের কালার নষ্ট হবে না। এবার লেবু রসটি দিয়ে সম্পূর্ণভাবে ফলটা আমি মাখিয়ে এক পাশে রেখে দিয়েছি। এবার ড্রেসিংটা তৈরি করব, তার জন্য এখানে আমি 1 কাপ টক দই নিয়ে নিলাম। টক দইয়ের সাথে আমি 1/4 কাপ মেয়োনিজ দিয়ে দিয়েছি। মেয়োনিজটি দিয়ে দেওয়ার পর এখানে 1 টেবিল স্পুন আমি ফ্রেশ ক্রিম ইউজ করলাম, আপনারা চাইলে ডানু ক্রিমটা ইউজ করতে পারবেন, 1 টেবিল স্পুন দিয়ে দিবেন। এবার সবগুলো আমি ভালো করে উইক্সের সাহায্যে উইক্স করে নিয়েছি। একদম ক্রিমি টেক্সচার চলে এসেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 থেকে 3 টেবিল স্পুন পাউডার চিনি। চিনিকে আমি গুঁড়া করে দিয়ে দিলাম। 1/4 টিস্পুন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, সেই সাথে হাফ টিস্পুন দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। 1 চিমটি পরিমাণ বিট লবণ দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণ ভালো করে উইক্সের সাহায্যে একদম মিশিয়ে নিতে হবে, যেন কোনো প্রকার গুটলি না থাকে। দেখতেই পারছেন উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদম ক্রিমি ভাব চলে এসেছে। এই পর্যায়ে ফ্রুট সালাদের এই ড্রেসিংটা তৈরি করে নেওয়ার পর তৈরি করে বা কেটে রাখা ফলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে একদম আলতো হাতে। মেশাতে মেশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। মজার এই ড্রেসিংটা ফ্রুটসের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর উপরে দিয়ে আমি দিয়ে দিয়েছি 3 থেকে 4টি মতো চিজ কিউব। চিজ যে কিউব পাওয়া যায় ওই চিজটা আমি উপরে দিয়ে আলতোভাবে ছেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি। এখানে 3 থেকে 4টি মতো আমি চিজ কিউব নিয়ে দিয়ে দিলাম একদম ছোট ছোট টুকরা করে। তারপর উপর দিয়ে গার্নিশের জন্য দিয়ে দিলাম বাদাম কুচি। এখানে আমি প্রয়োজন অনুযায়ী 3 থেকে 4 টেবিল স্পুনের মতো হবে বাদাম কুচি দিয়ে দিয়েছি। বাস তৈরি হয়ে গিয়েছে। এটাকে ফ্রিজে রেখে একদম পুরোপুরি ঠান্ডা করে নেবেন, তারপর ইফতারের সময় পরিবেশন করবেন। দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতে তো হয়েছে একদম অসাধারণ। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।